ক্রিসমাস আর কেক একে অপরের পরিপূরক। খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য কেক শুধুমাত্র একটি খাদ্যদ্রব্যই নয়, বরং তাদের সংস্কৃতির একটি অংশ বটে। যে কোনো শুভ অনুষ্ঠানে কেক কেটে সেলিব্রেট করে থাকেন খ্রিস্টানরা। তবে এখন বিশ্বব্যাপী প্রত্যেকটি মানুষের কাছেই কেক হয়ে উঠেছে অপরিহার্য। কালে কালে ভারত তথা বাংলার মানুষও আপন করে নিয়েছেন কেককে, আর তাই বড়দিন উপলক্ষে প্রত্যেক বাড়ি বাড়ি ডাইনিং টেবিলের মধ্যমণি এই অতি সুস্বাদু খাদ্য। বাংলার অন্যান্য স্থানের মতো বালুরঘাট শহরেও এখন বড়দিন উদযাপনে মগ্ন। শহরের বেকারিগুলিতে কেক তৈরির তুমুল ব্যস্ততা চোখে পড়ছে। প্রত্যেকটি বেকারিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গত কয়েকদিন ধরে বেকারির মালিক এবং কর্মচারীরা দিন রাত এক করে বিভিন্ন ধরনের কেক তৈরি করেছেন। বড়দিন উপলক্ষে কেকের চাহিদা এতটাই বেড়েছে যে কেক তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী কারখানায় আসতেই না আসতেই শেষ হয়ে যাচ্ছে নিমেষে। ভ্যানিলা, চকলেট, ফ্রুট আরও নানা ধরনের ফ্লেভারের কেক বানাচ্ছেন কারিগররা। আর বিশেষ সংযোজন রয়েছে গুড় কেক। বড়দিন এবং বছর শেষের উৎসবের মরশুম তাদের ব্যবসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময়। শুধু তাই নয়, আশেপাশের গ্রাম থেকেও প্রচুর মানুষ বালুরঘাটে এসে কেক কিনে নিয়ে যান। কেক তৈরির জন্য অত্যাধুনিক মেশিনের পাশাপাশি দক্ষ কর্মচারীদের হাতের কাজের বিশেষ ভূমিকাও রয়েছে, এমনটাই জানাচ্ছেন মালিক থেকে কর্মচারী সকলেই। অনেক রকম ধরনের কেক বানানো হচ্ছে, তার জন্য লোকজন কম, এর মধ্যে তাও কাজ করে আমরা কমপ্লিট করতেছি। ব্যস্ততা কতটা এখন? ব্যস্ততা প্রচুর। হ্যাঁ, দিন রাত 24 ঘন্টা কাজ হচ্ছে। বিভিন্ন ধরনের সাজের কেক তৈরি হচ্ছে। কীরকম ধরনের কেক এখানে তৈরি হচ্ছে? কীরকম সাইজ আছে? বড় থালা আছে, ছোট ধরনের বাটি আছে, গ্লাস আছে, এইসব ধরনের কেক হচ্ছে। আর কী কী সামগ্রীতে তৈরি হচ্ছে এবছর? মোরব্বা, কিশমিশ, কাজু বাদাম, এইসব ডিম। বাজারের চাহিদা কীরকম? বাজারে তো চাহিদা প্রচুর, কেক তো বানিয়ে দিতে পারতেছি না। এক কথায় বেকারির পরিবেশে এখন ভরপুর কেকের সুগন্ধ, যা ক্রেতাদের আরও বেশি করে আকর্ষিত করছে এই লোভনীয় সুস্বাদু খাবারের প্রতি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।